হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আবার একটা নতুন লং ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে। তো আজকে আমরা এসেছি হাওড়া ময়দানে, একটু ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাব। আমি, আমার দাদা আর কেউ না। এসছিলাম চাঁদনি মার্কেট, তো চাঁদনি মার্কেট দিয়ে ভালো একটু ঘুরে আসি। এসছি যখন, তো ভাবলাম চলো একটু ঘুরেই আসি। তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করতে থাকো। তো এই যে মাঠ, আর আমরা মাঠের ভিতর দিয়েই যাচ্ছি, রোড দিয়ে যাচ্ছি না। গাড়ি ঘোড়া ভালো লাগে না। আর এই মাঠে অনেকে দেখো খেলাধুলা করছে সবাই। দেখ কুয়াশাও রয়েছে, বাট এদিকে তো জঙ্গল। আর এই মাঠ দিয়ে আমরা যাব। সবাই খেলে টেলে বাড়ি যাচ্ছে, সব প্র্যাকটিস হচ্ছে ক্রিকেট ফুটবলের। সবাই পিকনিকে এসছে, প্রেম করতে এসছে, আরো কত কি এখানে মারাপিট হচ্ছে, জানি না কি হচ্ছে। আর ওই যে মেমোরিয়ালটা দেখা যাচ্ছে। আর এই যে গাইস, কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং, ঠিক আছে। ও গাইস, ঘোড়া দেখতে পেলাম ইতিমধ্যে। একটা ঘোড়া, দুটো ঘোড়া আছে। জায়গাটা ভালো গাইস, অপরূপ সুন্দর জায়গা। হ্যাঁ, এই মাঠে প্রেম করতে সুবিধা হয়। ঠিক আছে, আর যাই হোক আর না হোক গাইস, এখানে কত কিছু দেখার আছে। আর কি হবে গাইস, সেটা ভাঙা জায়গা, ঠিক আছে। কেন লজ্জা লাগে? যাই হোক, লজ্জা লাগে ভিডিওতে আসতে। আমি আসি, ঠিক আছে। কোনো কাটাকুটি সিন হবে না, তোরে ভাইরাল করে দেবো এক রাতের ভিতরে। পারবে না ভাইরাল করে দিলে আমি তারপরে বলবো না। তুই মুভি বের করবি, আমি নায়ক হব, তুই ভিলেন হবি। রানু মণ্ডলে নিয়ে আসবো নায়িকা হিসাবে। বই করা ফলা হবে, গজব বেজতি। বই মানে চলবে, মানে হলে মানে 100 দিন ধরে বই চলবে, তাই তো গাইস। সেটা ভাঙা নায়ক হবে তখন। এই মাঠটা তো অনেক বড়, কিন্তু এত নোংরা কেন মাঠটায়? সামনে চলে এসেছি, আর এখানে হ্যাঁ নেট অফ। আর এখানে কিন্তু সেটা ভাঙা লাইন বল। ঢুকবো কি করে? মানে ভিতরে টিকিট কাটতে হবে, ওই যে এখান দিয়ে। এত লাইন কি করে ভাই? এখন টুরিস্ট বলে কি এত লাইন? যাই না গাইস, অনেক লাইন কিন্তু, ঠিক আছে। বহুত লাইন দেখতে পাচ্ছ। সবাই টুপি পরছে কেন যাই না, টুপি পরছে। ওই দেখো সামনে সব টুপি বলা। তো এখানে টিকিটটা কাটতে হবে। এখানে লাইনে তো অনেক লোক। তো যাই, চলো টিকিট কাটি। গাইস, ফাইনালি টিকিট কেটে নিয়েছি আমরা। এই যে টিকিট, আর এই যে মেমোরিয়াল পিছনে আমার, ঠিক আছে। তো চলো এবার ভিতরে ঢুকি লাইন। তো গাইস, অনেকক্ষণ পরে ভিতরে ঢুকে গেছি। লাইন টেন ঠেলে পুরো ভিতর। আর সবাই ফটোশ্যুট করছে। আমি একা ফটোশ্যুট করবো, জানি না কতদূর হবে। তো চলো দেখতে থাকো কি দেখাবো। তো অনেক কিছুই আছে, সহ্য করতে পারবে নাকি জানি না, বলতে পারছি না। ও সেলফি লতে সেই লাগছে পুরো। সব জিনিসের ডুপ্লিকেট থাকে, মানুষের তো ডুপ্লিকেট হয় না। চারিদিকটা কেমন ওয়াও লাগছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল। যাই হোক, একটা ফটো তুলে রাখি, ভবিষ্যতে কাজে দেবে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ওই ভিতরে ঢুকবো তো নাকি? ও, সে টিকিট দিয়েছে তাই তো। ও ফটোশ্যুট করছে, হেভি লাগছে সবাইটা দেখতে। এখানে গাছ হয়েছে, এই ধনেপাতা গাছ লাগাইছে মনে হয় নাকি? না ফুল গাছ লাগাইছে। যাই হোক, ও ভাই
ভালো। 50 টাকা টিকিটের দাম নিয়েছে। আজকে উসুল করেই আবার বাড়ি যাবো, দরকার হলে রাত 10টা 11টার সময় বাড়ি যাবো। হেভি লাগছে। এই ভিতরে ঢুকবো এখন আমরা, চলো ভিতরে ঢুকি। ও ভাই সেই লাগছে কিন্তু। এটা লাইন নাকি? চলে মানে ওই দিক দিয়ে ভালো ছিল তো, এই দিক দিয়ে গেলাম কেন? এটা আবার লাইন ভাই, এত লাইন ঠেলে ঢোকা যায় নাকি দেখতে পাবো? ঢোকা যায় নাকি দেখতে? हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? গেট আর এই যে লাইন, এই লাইন ঠেলে ঠেলে আমরা যাচ্ছি। এই গেট দিয়ে যাব, আস্তে আস্তে করে ভিতরে ঢুকবো। ফার্স্ট টাইম ভিতরে ঢুকবো, জানি না কিরকম এক্সপিরিয়েন্স হবে। এত লোক, দেখো কত লোক। চ চ চ তোরা চ, এত লোক। আর আমরা ভিতরে ঢুকবো, চলো ভিতরে ঢুকি। দেবে না ভিডিও করতে? যাই না ভিতরে ভিডিও করতে দেবে কিনা। যদি ভিডিও করতে দেয় তো দেখাবো, আর যদি ভিডিও করতে না দেয় তাহলে দেখাবো না, কারণ আমি যাই না আদৌ দেবে কি দেবে না। তো চলো দেখতে থাকি। গাইস বলেই দিয়েছে ক্যামেরা অ্যালাউ, মানে ক্যামেরা অ্যালাউ। ও গাইস উপরটা কত সুন্দর লাগছে দেখো। ও ক্যামেরা অ্যালাউ আছে, যাই হোক যেহেতু। দেখতে থাকো ভিডিও। গাইস ভালোই লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে। চারিদিকটা কেমন ওয়াও ওয়াও লাগছে না? কি হয়েছে? ও এখানে সেই গোল না, উপরটা এরকম, এর উপরে মূর্তিটা রয়েছে, তাই হোক। আমরা দুর্গা পুজোর ঠাকুর দেখতে এসেছি, সেরকম সব ফোন ফোন বের করছে। এইগুলো দিয়ে মনে হয় প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। যাই হোক তরোয়ালটা দেখো গাইস, এটা আসল তো নাকি কে জানে, বের করা যাবে। এইগুলো আগে তো দেখে আসি, এখানে কি আছে। এটা কার ছবি? এই যুদ্ধ করছে মানে মারপিট করছে। তরোয়াল দেখবি? আর তরোয়াল দেখাচ্ছি, সেই লাগে। দাদা সরে যাও দেখি একটু। এই সেই প্রথম বিশ্বযুদ্ধের হাতিয়ার। এটা পুরো লোহার, সেই বিশ্বযুদ্ধ হাতিয়ারের বিশ্বযুদ্ধ, ঠিক আছে। ক্যামেরা ভালো না গাইস, যাই না কতটা দিন দেখাতে পারবো। চলো দেখো, প্রথম বিশ্বযুদ্ধের সময় এগুলো দিয়ে ব্যবহার করছিল না, আর কিছু না। এখানে সবাই বসে বসে গল্প করছে, প্রেম করছে, সব কিছু করছে। এদিকে সূর্যের আলো দেখা যাচ্ছে গাইস। আমরা মনে হয় বাইরের রাস্তা বেরিয়ে গেছি। ও সত্যি এইসব অসাম। ওই লাদেন বোম মারছিল সেই মাল। আর কোথায় কোথায় কি আছে? এটার সঙ্গে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হবে, বাংলাদেশের সঙ্গে, তখন এইটা ব্যবহার করা হবে আমাদের। কি করে? ঠিক আছে, যারা কি আছে ওটা দেখে আসি একটু। এটা কি আছে গাইস? এটা কি আছে জানি না। এগুলো ইতিহাস বইতে মানে পড়ছিলাম, জানি না এটা লোহার তো না স্টিলের। লোহার, লোহা আছে। এখানে কি রয়েছে? নিজে দেখাই তো, দেখতে হবে। এই সেই যমুনা ভারতী নদী নাকি গঙ্গা নদী, যাই হোক। এই গাইস দেখো কি পেঁচা পেছি, সেই তরোয়ালগুলো
সব তরোয়ালগুলো রয়েছে, ঠিক আছে, এখানে সব তরোয়াল। আরে সালা কি তরোয়াল, দেখো তরোয়ালগুলো, আশা করি ভালো লাগবে তোমাদেরও। তরোয়াল ওই সাইডেও মনে হয় আছে নাকি কি জানে। এইখানেও এখানেও তরোয়াল রয়েছে, তরোয়ালগুলো দেখো, তরোয়ালগুলো দেখো গাইস। সারাজীবন বইতে দেখে এসছি, আর আজকে রিয়েল দেখছি, ঠিক আছে। এখানে কার কার কি আছে, সেই যুদ্ধ হয়েছিল, এই মনে হয় আমফানের ঝড়ে ভেঙে গেছিল, সেইখানে দেখাচ্ছে আমফান ঝড়। এখানে ছবি টবি রয়েছে, অনেক আগেকার যুগের ছবি টবি, মানে কি বলো, মানে সেই যুদ্ধের সময় যেগুলো হতো সেইগুলো ছবি টবি, গাছপালা এইসব দেখাচ্ছে, এইসব জায়গা, এইসব। রুমটা কিন্তু অনেক বড়ই রুম, ঠিক আছে। এই যে রুমটা দেখতে পাচ্ছ, রুমটা দেখো, ও গাইস উপরটা দেখো কত সুন্দর। এইসব ব্রিটিশ আমলের তৈরি করা, সালাদের মাথায় বুদ্ধি ছিল অন্যরকম। আমি বিশ্বাস করি না। তাতে আমার বাল ছেঁড়া গেল, বুঝলে গাইস। এখানে সব ফটো রয়েছে, সেরকম একটা কিছু নেই ওদিকে। ওইখানে কি আছে, উত্তম কুমার নাকি? না না, উত্তম কুমার না, যাই হোক, উত্তম কুমার হবে না। হ্যাঁ উপরে যাবো। কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। এখানে সব বসে রয়েছে, মানে দেখা হয়ে গেছে। তোমাদের দেখা হয়ে গেছে? এই তো ভালো লাগছে দেখতে, ভালো লাগছে, চল দেখে আসি। এটা স্বর্গের সিঁড়িতে উঠতে পারছি মনে হয়। দেখি দিদিভাই এটা সাইড দেবেন। 50 টাকা এখন উসুল হয়নি, 50 টাকাটা উসুল করবো তো। ওয়েটিং হেভি লাগছে। एक सेकंड ফটো তুলছে সবাই, আমার ফটো তোলার মানুষ নেই, তাই আমি একাই ভিডিও করি আর কি করবো, আর বক করছি। এই তো গাইস একটা পেয়ে গেছি, শর্টগান, ঠিক আছে। 6 গুলি যে শর্টগান আছে আমাদের ফ্রি ফায়ারে, সেই শর্টগান। ওকে চলো, আর কি গান দেখতে পাই দেখি। এইদিকে কি আছে, এটা কি? এই সে আগেকার যুগের খবরের পেপার নাকি, না দলিল? সেই দলিল খবরের পেপার এখানে রয়েছে সব কিছু। আর এখানে ছবি টবি রয়েছে অনেক। এই যে ক্ষুদিরামে ফাঁসি হয়েছিল তখন দাঁড়াইছিল ওইখানে, আমরা তখন জন্মাইনি, ঠিক আছে। এখানে সব এই চিঠি লেখা রয়েছে, যাই হোক আপাতত বলতে পারছি না কি আছে। এখানে অনেক কিছুই রয়েছে। এখানে কি ওই চিঠি পিঠে কাগজপত্র, এগুলো কলকাতার দলিল, এটা মনে হয় নবান্নর দলিল, ঠিক আছে। এদিকে কি আছে দেখি, সাইডে এই সে যুদ্ধ দেখাচ্ছে। এই অন্ধকার বন্ধ করে দিল কেন? এই প্রজেক্টর চালা। एक सेकंड अरे कितनी औसम है यार। এই ওই যে প্রজেক্টর, এই যে ক্ষুদিরাম, এই যে সবাই দেখাচ্ছে আমাদের দেশের জন্য স্বাধীন হয়েছিল। এই যে ম্যাপ দেখাচ্ছে আবার, ও দেখো ম্যাপ, হলপিন ক্যাসেট। এখানে সব দলিল রয়েছে গাইছে, এই মানে সাক্ষরিত যা হয়েছিল এই 1990 সেন্টেড, এইসব কিছু। এখানে কি আছে, এই পিস্তল গাইছে, এই দেখো পিস্তলটা দেখো গাইস, ও কি পিস্তলটা গাইস, কত 1920 সালে এইটা তৈরি হয়েছিল গাইস, সেই লাগছে। লেখা টাকা আছে, এটা কি, এটা বলতে পারছি না।
মনে নেই গাইস, কদিন একদিন আগে পড়েছি তো পড়াশোনা করেছি, এখন আর সব ঘুরে ঘুরে দেখবো আস্তে আস্তে। এদিকে সব ছবি টবি রয়েছে। যাই হোক, এই যে সে কি, এটাকে কি বলে গাইস ভুলে গেছি আমি, তোমরা বলো কমেন্ট করে। রয়্যাল বেঙ্গল টাইগার, টাইগার। এখানে আমাদের ইন্ডিয়ার পতাকা, জয় হিন্দ, বন্দে মাতরম। এই সেই সবাই তখন সাদা কাপড় পরেছিল মনে হয়। দেখো, চলো বাইরের দিকে যাই। ওখানে কে দাঁড়িয়ে আছে? ওটা ও কাকা পাকা হবে হয়তো, যে কোনো একজন। লোকজন অনেক আছে, নিচে মা বসে আছে। চলো চলো ওইদিকে যাই। এখানে আর হ্যাঁ, জায়গাটা ভালো। তো গাইস, ভিডিও তো ঢুকলাম, ঘুরলাম, সব কিছু করলাম। তো ভিডিও তো তোমরা দেখেছো। আর এখন দেখি কোথায় কোথায় ঘোরা হয়। এই যে এখান থেকে দেখে নাও। কিন্তু কি বলবো গাইস, এই যে এবার দেখতে পাচ্ছ, দেখো আমার মুখটা কালো করে দিই তাহলে দেখতে পাই। দেখো দেখো, এখানে অনেক লোকজন গাইস, বহুত লোক। ঠিক আছে, দেখো বহুত লোক। চারিদিকে কেমন ওয়াও ওয়াও লাগছে। তো যাই হোক, এদিকে গাইস রাস্তাটা কিন্তু খুবই ভালো, সুন্দর রাস্তা। তো আর বিকেলও হয়ে গেছে। কটা বাজে তাও? 4:30 বাজে। শেষ করছি। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। আরও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার ক্যামেরা একটু প্রবলেম দিচ্ছে, তো যার কারণে আর ভিডিওটা হচ্ছে না। তো যাই হোক, সামনে ক্যামেরা কিনছি নতুন আবার ভিডিও বানানোর জন্য। তো চলো দেখতে থাকো ভিডিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সেফটি থাকো।